নমস্কার কৃষক বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আগামীকালেও ভালো থাকুন, এটি আমার কামনা। তো কৃষক বন্ধুরা, আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। ধানের জমির খয়রা রোগ। ধানের জমির খয়রা রোগ প্রতিরোধ আপনারা কিভাবে করবেন? তার আগে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনারা অর্থাৎ কৃষক ভাইয়েরাকে আমি প্রায় দেখেছি যে জমিতে জিঙ্ক ব্যবহার করে না। জিঙ্ক ব্যবহার করে না কারণ চাষি ভাইদের কাছ থেকে আমরা শুনেছি জিঙ্ক ব্যবহার করলে নাকি জমির ক্ষতি হয়। অর্থাৎ এক জমিতে যদি জিঙ্ক ব্যবহার করা যায় সেই জমিতে নাকি আবার জিঙ্ক ব্যবহার করতে হয়। এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা। চাষি ভাইরা, আপনাদের জমিতে যদি পিএইচ অর্থাৎ মাটির পিএইচ 6.5 থেকে 7.5 অর্থাৎ 7 নিচে যদি থাকে তাহলে সেই জমির মাটি সুস্থ না। এই মাটিটিকে সুস্থ করার জন্য জিঙ্ক ব্যবহার করা হয়। জিঙ্ক ব্যবহার করে আপনার জমির পিএইচ 6.5 থেকে 7 কাছে চলে আসে এবং মাটিটি সুস্থ হিসাবে গ্রহণ করা যায়। তো ধানের জমির খয়রা রোগ আসলে কিভাবে চিনবেন আপনারা? তো আমি একটু আপনাদেরকে ভালো করে আমার এগ্রিকালচার বই থেকে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ধানের খয়রা রোগ জিঙ্ক বা দস্তা অনুখাদ্যের অভাবে এই রোগ হয়। বীজতলায় দেখা যায় এবং বোয়ার 2 সপ্তাহ পর ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে দেখা যায়। বুঝতে পারছেন? গাছের নিচের দিকে পাতার ডগাতে ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। এই দাগগুলি বড় হয় এবং বাদামি রঙের ধারণ করে। পাতার ডগা শুকিয়ে যায়, পাতার কিনারার ধারে ওই দাগ নিচের দিকে নামতে থাকে। শেষে গাছটা গোটা পাতাটা দাগে ভরে গিয়ে ব্রোঞ্জের রং ধারণ করে। পাতা শুকিয়ে যায়, গাছ চুপচাপ বসে থাকে ওখানেই। গাছের শিকড়ও বাদামি হয়ে যায় এবং বৃদ্ধি হ্রাস পায়। জলমগ্ন ধান জমিতে জিঙ্ক গাছের কাছে অনগ্রহণযোগ্য অবস্থায় পরিণত হয়, ফলে জিঙ্কের অভাব প্রকট হয়। প্রতিকার কিভাবে করবেন? তো প্রতিকারের জন্য জিঙ্ক অভাবগ্রস্ত জমি তৈরির সময় বা প্রথম চাপানে প্রতি একর জমিতে 10 কেজি জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে। আপনার 3 বিঘা জমিতে 10 কেজি জিঙ্ক সালফেট লাগবে। অভাবজনিত লক্ষণ দেখা গেলে বীজতলার একবার এবং ধান বোয়ার 1 মাস ও 1.5 মাস পর প্রতি লিটার জলে 0.5 গ্রাম চিলেটেড জিঙ্ক গুলে স্প্রে করা যাবে। অর্থাৎ যে জিঙ্কগুলো আপনি স্প্রে করা যায়। জিঙ্ক কোটেড ইউরিয়াও ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি যদি আপনার ধানের বৃদ্ধি কম থাকলে চিলেটেড জিঙ্কের সাথে আপনি ন্যানো ইউরিয়া গুলে স্প্রে করতে পারবেন। এর ফলে আপনার জমিতে খয়রা রোগের প্রতিকার থেকে আপনি বেঁচে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একবার লাইক করে দেবেন। ধন্যবাদ।